একটি গোটা খাসি যাচ্ছে নতুন জামাইয়ের প্লেটে। হ্যাঁ, আজকে আমরা আবারও এসেছি একটা বিয়ের ইভেন্টে, আর সেখানেই ঘটছে এরকম কিছু। আমি তো প্রথমবার দেখলাম এমন কিছু, তাও আবার লাইভে। ফোনে হয়তো আমরা হায়দ্রাবাদি বিয়েতে অনেক দেখেছি, কিন্তু একটা বাঙালি মুসলিম ইভেন্টে এই প্রথমবার আমি এমন কিছু এক্সপিরিয়েন্স করলাম। স্টলে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, মালাই জিলাপি, চিকেন পকোড়া, লস্যি, আইসক্রিম, আর সাথে ছিল ফায়ার বান। প্রথমেই আমরা নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটা খেতে ছিল টমেটো সসের সাথে দুর্দান্ত। এরপরই আমরা চলে গেলাম চিকেন পকোড়ার দিকে, যার সাইজ ছিল বেশ দুর্দান্ত আর ছিল খুবই সফট। এরপরে আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো আইসক্রিম। এই প্রচণ্ড গরমে এসে একটা আইসক্রিম যদি স্টলে থাকে তাহলে তো বেশ ভালো লাগে। আরও ছিল আমার ফেভারিট বাটার স্কচ। এরপরেই ছিল মালাই জিলাপি, যেটা আমার এর আগে ইভেন্টে অনেক ভালো লাগে। মানে রাজকাটার মালাই জিলাপিটা সত্যি খুব সুন্দর বানায়। আর তারপরেই আমরা লস্যিকে শেষ করলাম। তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো যে তুমি বারবার রাজকাটারকে কেন প্রমোট করো। দেখো, রাজকাটার হলো বসিরহাটের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটারিং সার্ভিস। আজকে 600 লোকের ইভেন্ট আছে। এটা এই জায়গাটা কোথায় আছে? জায়গাটা হচ্ছে নলকড়া গজালমারি নিজামবাবুর বাড়িতে। আপনারা একটা ইভেন্টের কতটা দায়িত্ব নিয়ে থাকেন, যেমন রান্না বান্না, স্টল থেকে সব শুরু করে অল ইভেন্ট মানে অল আইটেম আমি পুরো বাজার করা থেকে শুরু করে রান্না করে মানে খাওয়ানো পর্যন্ত গেস্টের, হ্যাঁ, সেটা পরিষ্কার মানে করা থেকে অনুষ্ঠানটা যার দায়িত্ব আমার। বাড়িওয়ালার কোনো হেডেকই থাকে না? না না, বাড়িওয়ালা অনুষ্ঠানের দিন আনন্দ করবে, গেস্টদের সঙ্গে সময় কাটাবে, কিন্তু দায়িত্বটা আমার। কোনো রকম ঝামেলা নিতে হচ্ছে না, না না, বাড়িওয়ালার। না, না। আর বাজেট যার যেরকম বাজেট থাকবে সেই সেটার অনুযায়ী। উপরে ডিপেন্ড করে যে হ্যাঁ। যে আইটেমটা মেনুটা রাখবে তার উপরেই বাজেটটা নির্ভর করে। আজকে যেমন দেখলাম মাটন নেই, চিকেন আছে, তো সেখানে বাজেটটা একটু কমতে পারে, তাই তো? হ্যাঁ, একটু কিন্তু কম। এখানে মাছের আইটেম আজকে আবার দুটো দেখলাম, পাবদা আছে এরকম। পাবদা আছে। তো আইটেম অনেক ভেরিয়েবল থাকে। এখানে আজকে প্রায় 4 থেকে 5টার উপরে স্টল দেখলাম, অন্য অন্য জায়গায় 3টে থাকে। সম্পূর্ণ মেনুটা আমি সিলেক্ট করি, আচ্ছা, কাস্টমারকে প্রপোজ দেওয়া হয়, বাড়িওয়ালাকে হ্যাঁ, জানানো হয় যে এটা জানানো করলে হয়, ভালো হতে পারে, তাই ভালো তো? হয়, সেই হিসেবে টোটাল ইভেন্টটা আমি সেট আপ করি। প্রথমেই আনবক্সিং করে নিলাম সুন্দর একটি ফুলের ছাপা প্লেট, পনির লিফাফা, যেটা রাজ ক্যাটারার্স খুব সুন্দর বানায়। তার সাথে ছিল ইমলি চাটনি। দুটোর কম্বিনেশন তো আমার এর আগে থেকেই অনেক ভালো লাগে। তারপরে ছিল জিরা রাইস। দেখতে পাচ্ছ খুবই কিন্তু ঝুরো ঝুরো রাইসটা ছিল, আর খুব সুন্দর একটা সুঘ্রাণ ছিল। ভেজ ডাল আর বেগুন রায়তা। বেগুন রায়তার সাথে ভেজ ডালের একটা আলাদাই জুটি আছে, যেটা খেতে তো আমার বেশ লাগে। তারপরে একটু লেবুর রস নিলাম, ডাল বেগুন রায়তা দিয়ে আরও এক বাইট খেলাম। উফ, মনোমুগ্ধ করার মতো স্বাদ। আমার তো এটা বেশ ভালো লাগে। এরপরেই চলে এলো স্ট্রিম কাতলা। এই যে সিলভার কালারের ফয়েলটা আছে, এর ভিতরেই কিন্তু স্ট্রিম করা হয়েছে কাতলা মাছটি। আনবক্সিং করতেই যে একটা সুন্দর সুঘ্রাণ আসে, সেটা তো আর কি বলে বোঝাবো আপনাদের। এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল সেই দিন। স্ট্রিম কাতলা শেষ হতে না হতেই চলে এলো সরষা পাবদা। দেখতে পাচ্ছ মাছের সাইজটা, কাঁটা খুব একটা থাকে না পাবদা মাছে। যে মাছে কাঁটা কম থাকে